কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি। আমি মনে করি বাবাই শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি। বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা, এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে। পিয়ার ভাই নতুন অবস্থায় উনি যে কান্না করলো বাবার লাশের কাছে। বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইব। তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভূঁইয়া, উনি একটি কোম্পানির মালিক, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের মালিক। তো উনি বলছে যে আমি একটু তোমার গানটা শুনবো। তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং ওনার কাছে ভালো লেগেছে। তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকবো এবং ভালো একজন অভিনেতা, বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন নেওয়ার জন্য। তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি এডিট প্যানেল রয়েছেন বনিয়ামিন ভাই, উনি বলেছেন যে আমাদের গোলজার ভাইয়ের কথা। তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শুটিং করেছি এই গানটির। আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে, বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা, এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে। বাবা যে একটি কি, এটা যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান যে বাবা হারানোর পরে বুঝে যে আসলে বাবা কি। যে গানটির যেমন অন্তরাগুলো, কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি, বাবার আদর স্নেহ জুটল না ভাগ্যে। অসাধারণ, মানে আমাকে নাশিদ সাংস্কৃতিক সংগঠন হাসনা হেনা এই ধরনের একটা গানের সাথে আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞ হাসনা হেনা শিল্পী গোষ্ঠীর সাথে। আমাকে আবার জড়িত করেছে চেয়ারম্যান হিসাবে হাসনা হেনা শিল্পী গোষ্ঠীর। আমাকে চেয়ারম্যান হিসাবে আপনার দায়িত্ব দিয়ে আপনার হোসেন মাহমুদ যে একটা অনন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ থাকিব শিল্পী গোষ্ঠীর কাছে, যেটা আমাদের আপনার নাশিদ হাসনা হেনা শিল্পী গোষ্ঠী। আজকের যে আয়োজন, এই আয়োজনের মূল গান হলো বাবা নেই। আসল বিষয়টা হলো বাবা তো আমারও নেই। আমি আবার আপনার বাবাকে খুব বেশি, মানে মাকে তো ভালোবাসে মানুষ, বাবাকে আমি মনে করি প্রতিটা সন্তানের ভালোবাসা উচিত। কারণ বাবা এমন এক শক্তি, আমি মনে করি বাবাই শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি। তো বাবা যেহেতু শক্তি, মানে ক্ষমতা একটা সন্তানের জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার। সেই ক্ষমতাটা হলো কিসের ভিতরে, যেমন একটা সঠিক জায়গা দিক নির্দেশনার জন্য বাবাই যথেষ্ট। বললো যে ভাইয়া আপনি কি কালকে ফ্রি আছেন? আমি নিয়মিত অভিনয় করি, সিনেমা নাটক সবটাতে অভিনয় করি, কিন্তু যখন থেকে আমি এই অঙ্গনে আসলাম, ইসলামী গজলে কাজ করি, আমার খুব ভালো লাগে। ইসলামী গজলগুলি খুব শুনতেও ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে। যখন আমাকে বললো যে ভাই কালকে আমাদের শুটিং হবে নোয়াখালীতে, আপনাকে আজকে যেতে হবে, তখন আমি চলে এলাম। কোথায়? সানারপাড় আসতে হবে। সানারপাড়ে গেলাম, যা যখন আমি পিয়ার ভাইকে দেখলাম, তখন তো আমি চিনি না পিয়ার ভাইকে, কিন্তু ওনার মুখটা দেখে আমার কেমন যেন ভালো লাগলো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভালো লাগলো, আমি চলে গেলাম নিঃসন্দেহে। ওখানে গিয়ে দেখি আরেক ভাই হোসেন মাহমুদ, উনি শিল্পী। ওনার গানের যে কাহিনী দেখলাম, যে আপনার চিত্রগ্রাহক বা এডিটর বনিয়ামিন, উনি যেভাবে শর্টগুলো নিলেন, সত্যি খুব ভালো লাগলো। আর পিয়ার ভাই নতুন অবস্থায় উনি যে কান্না করলো বাবার লাশের কাছে, মানে আমি তো মৃত অবস্থা পড়েছিলাম, মরার অভিনয় করতেছিলাম, তা আমি পারিনি কাঁদতে ওনার কান্না দেখে। আমার চোখে এখন পানি আসতেছে যে উনি যেভাবে চিৎকার দিয়ে কাঁদলেন।